আমাদের মনের খুব কমন একটা কনফিউশন, সেটা হচ্ছে ঠান্ডা সেক নেব নাকি গরম সেক নেব। ঠান্ডা সেক তখনই নিতে হবে যখন কোনো অ্যাকিউট ইনফ্লামেশন আছে বা অ্যাকিউট কোনো ইনজুরি হয়েছে। যেমন ধরুন আপনার কোনো একটা জায়গা লাল হয়ে গেছে, ফুলে গেছে, প্রচণ্ড গরম হয়ে গেছে, সেই জায়গাটায় কিন্তু ইনফ্লামেশন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ঠান্ডা সেক ব্যবহার করব। অনেক ক্ষেত্রে হালকা চোট লাগলো, সাপোজ আমরা কোনো এক্সারসাইজ করতে গেলাম, কোনো মাসেলে স্প্রেন হলো বা কোনো জিম ইনজুরি হলো, বা কখনো কখনো আমাদের কোনো মাসেল হঠাৎ করে স্প্যাজম হলো, সেক্ষেত্রে আমরা কিন্তু ঠান্ডা সেঁক নেব। বা কোনো ক্ষেত্রে ধরুন কোনো স্পোর্টস ইনজুরি হলো, বা আমরা ছুটতে ছুটতে পায়ে মোচ খেলাম, অ্যাঙ্কেল স্প্রেন হলো, সেক্ষেত্রেও কিন্তু আমরা কোল্ড কম্প্রেশন প্রেফার করব। তাহলে কোন ক্ষেত্রে আমরা হট কম্প্রেশন নেব? যে ব্যথাটা আমাদের ক্রনিক, মানে মোর দ্যান 3 মান্থস ধরে আছে, ধরুন কোমরে ব্যথা, বা অনেক দিন ধরে ল্যাপটপ ইউজ করছি, তার ফলে নেক পেন যেটা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা হট কম্প্রেশন নেব। এছাড়াও যদি ধরুন ফ্রোজেন শোল্ডার হচ্ছে, সেক্ষেত্রেও আমরা হট কম্প্রেশন প্রেফার করব। কোনো মাসেল পেন বা কোনো মাসেল স্প্যাজম হয়ে আছে, মানে ওই মাসেলে অনেক দিন ধরে ব্যথা, সেক্ষেত্রেও কিন্তু হট কম্প্রেশন ভালো কাজ করবে।